তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, বেরাবো। এই আমার সার্ভিস সেন্টার যাবো আজকে আমরা। আমার গাড়ি কিছু হয়নি, আমার তো সবে সার্ভিস হয়েছে। আমার একটা বন্ধুর গাড়ি খারাপ হয়ে গেছে, দুদিন ধরে পড়ে আছে, 3.5 মাস বয়স গাড়িটার, নতুন ব্যাটারি, হুট করে ডেড হয়ে গেছে। তো ওটা বাইরের থেকে আমরা করাবো না, যেহেতু গ্যারেন্টি আছে, ওয়ারেন্টির থেকে বড় গ্যারেন্টি আছে। তো ওটার জন্যই সার্ভিস সেন্টার যাবো এখন। ঠিক আছে, তো এই যে আমার গাড়ি রেডি, ঠিক আছে, বেরাবো আমি এখন। গাড়িটা বের করে নিই, রাস্তায় বেরিয়ে কথা হবে আমার। ভিডিওটা এখনো করতে পারছি না, হেলমেটটা এখনো লাগাইনি বলে। তো হেলমেটটা পরবো ওখানে গিয়ে, সামনেই বন্ধুরার বাড়ি, তো বাড়ির থেকে গাড়িটা বের করবো, তখনই আবার হেলমেটটা পরে নেবো। তারপরে পুরো ব্লগটা কন্টিনিউ করতে পারবো তোমাদের সাথে। একটু সময় দাও আমাকে, যে আমি যাচ্ছি, বেরিয়ে পড়েছি, এখন রাস্তায় আছে। ঠিক আছে, রোদ্দুর আজকে বাইরে, এরকম মানুষ, এখন গরম সবে পড়েছে, তাতেই মাথা খারাপ করে দিচ্ছে ভাই। এখনো তো সময় বাকি আছে, চলো দেখা হচ্ছে ওখানে। সার্ভিস সেন্টার গেছিলাম, ওখানে অনেক একটা ঝামেলা হয়ে গেছে। তো তারপরে ওখান থেকে আমি বেরিয়ে, আমি বলছি ওটা পুরো বাড়ি থেকে খুলে বলবো যে কী হয়েছে না হয়েছে। তারপর চলে আসলাম স্টুডিওতে। তারপরে বাদ বাকি কথা গিয়ে বলছি আবার। তো বন্ধুরা, আমি বললাম না যে বলছি আমি পরের ঘটনাটা, শোরুমে কী হয়েছে না হয়েছে। তো তারপরে তোর গাড়িটা আমি এখান থেকে ওর বাড়িতে গিয়ে ঠেলে নিয়ে গিয়ে হেল্প দিয়ে স্টার্ট করি, ব্যাটারি একটা দিয়ে অন্য, ঠিক আছে, দিয়ে ওখান থেকে গাড়িটা আমি শোরুমে নিয়ে যাই। তো তারপরে ওখানে যাওয়ার পরে ওরা বলে যে 4,000-এর সার্ভিস ছিল, সেকেন্ড সার্ভিস। তো 4,200 কিলোমিটার চলে গেছে। আমার ডেট কভার হয়নি এখনও, ডেট ছিল, আমার সার্ভিস ছিল 24 তারিখে। তো আজকে 15 তারিখে আমি সার্ভিস নিয়ে গেছি। 200 কিলোমিটার এক্সট্রা চলেছে বলে সেকেন্ড সার্ভিসটা হবে না, ওটা পেড সার্ভিস করতে হবে না, মানে ওটা ফ্রি সার্ভিস হবে না। যেহেতু ফার্স্ট সার্ভিস, সেকেন্ড সার্ভিস, থার্ড সার্ভিস আমরা সবাই জানি যে এই 3টে সার্ভিস ফ্রি দেয় কোম্পানির থেকে। সেকেন্ড সার্ভিসটা ফ্রি হবে না, তো ওটা পেড সার্ভিস করতে হবে। আর না হলে ওটা ল্যাপস হয়ে যাবে। থার্ড সার্ভিস দেবে না বলছিল প্রথমে। তা আমি যখন বলি আমি ইয়াম্মা ইন্ডিয়াতে মেল করব, ও সুপারভাইজারকে যখন এরকম, আমি একদম মুখের উপরেই বলে দিই যে আপনারা করবেন না তো সার্ভিস, কোনো অসুবিধার ব্যাপার নেই, আমি গাড়িটা নিয়ে চলে যাচ্ছি, আমি ইয়াম্মা ইন্ডিয়াতে একটা সুন্দর মেল করে দেবো হেড অফিসে, ঠিক আছে, আপনাদের শোরুমের নাম মেনশন করেই মেলটা করব। তো তখন আমাকে তারা বলে যে না ঠিক আছে, আমরা থার্ড সার্ভিসটা করে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু আপনার ওয়ারেন্টিটা ইস্যু হয়ে যাবে, ওয়ারেন্টিটা পাবেন না গাড়ির। ঠিক আছে, তো আমি তখন বলি যে কেন পাবো না কিছু, বললো সেকেন্ড সার্ভিসটা ল্যাপস হয়ে গেছে, ওটা আপনি থার্ড সার্ভিস করাচ্ছেন এখন, আমরা ওটা কোম্পানিতে দেবে না। তো ভালো কথা, তো দিয়ে ঠিয়ে আসলাম। তো সারাদিনে সন্ধ্যা 7টার পরে গাড়ি দেওয়ার কথা, মানে 7টার সময় গাড়ি দেওয়ার কথা, গিয়ে দাঁড়িয়ে আধা ঘন্টা দাঁড়িয়ে 7:30টার সময় গাড়িটা আমরা পাই। ঠিক আছে, গাড়ি পুরো ঠিক, ওরা বললো যে ব্যাটারিটা কোনো প্রবলেম নেই, চার্জ একটু কম ছিল, হয়তো লাইট জ্বালিয়ে রেখেছিলো, তার জন্য ব্যাটারিটা পুরো বসে গেছে, ডাউন হয়ে গেছিলো। তো 3.5 মাসের গাড়িতে কোনো দিনও ব্যাটারি খারাপ হয় না, প্রথম কথা। ঠিক আছে, খুব কম হয়, 100টার মধ্যে একটা গাড়ি হয়তো খারাপ হয়, ওরকম ব্যাটারি হয় না। তো বললো যে এরপরেও যদি কোনো প্রবলেম হয় ইনকেস নিয়ে আসবেন, ব্যাটারিটা ওয়ারেন্টি ক্লেম করে, গ্যারান্টি ক্লেমগুলো আপনাকে ব্যাটারিটা এক্সচেঞ্জ করে দেবো, নতুন ব্যাটারি দিয়ে দেবো। তো ঠিক আছে, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে এখন বাজে 8:30, আমি বাড়ি ঢুকলাম সবে, এসে ফ্রেশ হয়ে টান করে এসে বসলাম সবে। এখনও খাইনি, দুপুরের খাবার খেয়েছিলাম রাস্তাতেই, বাইরে ছিলাম, খুব একটা খারাপ অবস্থায় ছিলাম, মানে খুব খারাপ, এই জন্য ভিডিওটা বানাতে পারিনি। ঠিক আছে, এরপরে চেষ্টা করবো আমার MT-15-এর যে সার্ভিসের যেটা, আমি পুরো দেখানোর, পুরোটাই একদম শোরুমে বসে ভিডিও করে বানিয়ে দেখানোর। ঠিক আছে, তো ভালো থেকো, সাথে থেকো, সাপোর্ট করো, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। অনেক কষ্ট করে ভিডিও বানাই, শুধু তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইবের জন্য। তোমরা যদি সাপোর্ট করো তাহলে মোটিভেশান পাই আমরা, একটা তোমার একটা লাইক, একটা সাবস্ক্রাইবে অনেক বড় মোটিভেশান, আরও ইচ্ছা করে যে আরও নতুন নতুন ভিডিও বানাই। ঠিক আছে, তো লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাথে থেকো, গুড নাইট।